আসসালামু আলাইকুম। আমি আসলাম হোসেন। আজকে আসছিলাম সন্তোষায়, কিন্তু প্রচণ্ড রোদের কারণে খুব বেশি ভালো লাগছে না। কারণ এত রোদে নিজেকে আসলেই ক্লান্ত মনে হচ্ছে। তারপরও অনেক দূর হাঁটাহাঁটি করছি, এর জন্য আরও বেশি ক্লান্ত মনে হচ্ছে। যাই হোক, ক্লান্ত না করলে আর পরিশ্রম না করলে আসলে কোনো কিছু আমাদের জোটে না। আমরা যখন ঘুরতে আসছি তখন অবশ্যই আমাদের হাঁটতে হবে সামনের দিকে, আর যদি না হাঁটি তাহলে অবশ্যই কোনো কিছুই ঘুরে ঘুরে দেখা হবে না। সুন্দর একটি রাস্তা, আসলে এগুলো ট্যুরিস্টের জায়গা, তো এই জন্য আরও সৌন্দর্যটা বেশি সিঙ্গাপুরে যে ছোট্ট বাচ্চারা আছে খেলা করছে এবং দৃশ্যগুলো অনেক সুন্দর, যা মনোমুগ্ধ করার মতো। এটা সাগর পাড়ে আছি এবং আমার সাথে আরো কিছু লোক আছে, তারা সামনের দিকে গেছে, আমি একা একা আছি। এখানে প্রচন্ড পরিমাণ বাতাস আছে, যার জন্য একটু স্বস্তি ফিল আছে। কারণ এতক্ষণ রোদ্রে আর বালুর উপর দিয়ে হাঁটছিলাম, তার জন্য খুব বেশি ভালো লাগছিল না। ফিলিং আনওয়েল, হেড স্ট্রেস। আসলে এখানে একটানা যদি হাঁটাহাঁটি করা হয় তাহলে হেড স্ট্রেস হওয়ার সম্ভাবনা আছে। পানির বোতল আছে, পানির বোতল আমার বন্ধুদের কাছে, এবং ওরা একটু ধৈর্য শক্তি কম ওদের, এই জন্য ওরা খুব দ্রুত যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এটাকে সন্তোষা বিচ বলে, সাগরের পাড় বলে। এখান থেকে সামনের ভিউগুলো আরও বেশি সুন্দর দেখতে পারেন। যে আসলে আর রাস্তাগুলো দেখেন, শুধু পাথা, এখানে কোনো ধুলোবালি কোনো কিছু নাই, অথচ বালির উপরে অবস্থান করছি, অথচ রাস্তায় ধুলোবালি কোনো কিছু নাই। এটাকেই বলে মেনটেনেন্স আর কন্ট্রোলিং সিস্টেম। সো আপনি একটি সৌন্দর্য, কোনো কিছু মনোমুগ্ধ করতে গেলে অথবা সৌন্দর্য রূপান্তরিত করতে গেলে আপনার মেন টার্গেট হতে হবে কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল করা শিখতে হবে। কারণ এখানে প্রতিদিন আমার মনে হয় লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে, তারা নিজেদের এনজয় করার জন্য, নিজেদের সময় দেওয়ার জন্য বিভিন্নভাবে আসে, এসে বসে, এবং তারা কিন্তু এদেশের নিয়ম নীতি মেনে চলার জন্য বাধ্যতামূলক। কারণ এখানে যে পুলিশ প্রশাসন কিংবা যারা জরিমানা করে, তারা কিন্তু আপনি দেখেন এদেশের পরিবেশ সেবা থেকে, যে পরিবেশ যে অধিদপ্তর আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় আপনার এ ধরনের রাবিশ থ্রো করার জন্য অথবা ময়লা থ্রো করার জন্য আপনি পানির বোতল কিংবা অন্য কিছু কিনছেন, সেটাকে আপনি নির্দিষ্ট একটি স্থানে ফেলাবেন, কোথাও নোংরা করবেন না। সিঙ্গাপুর এটা আপনাকে পারমিশন দেয় না। আর এদেশ এত সুন্দর করে ক্লিন করে রাখে, যেটা বলার বাইরে। আর আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে থাকতে পারবেন, যেখানে ইচ্ছা সেইখানে আপনি ঘুরতে পারবেন। আপনাকে কখনো পুলিশে ডিস্টার্ব করবে না, এমনকি কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যে কারণে পুলিশ আপনাদের পিছনে ঘুরবে আপনাদের কাছ থেকে জরিমানা নেওয়ার জন্য। কারণ এদেশে আপনি কোনো কিছু রং করলে সেটা কোনো এক্সকিউজ নাই, আপনাকে বাধ্যতামূলক তার জন্য শাস্তি পেতে হবে। শাস্তি কি? আপনাকে মারবে না, আপনাকে জেলখানায় নিয়ে যাবে না, কিন্তু আপনাকে বাধ্যতামূলক জরিমানা করা হবে। এদের একটা নির্দিষ্ট ল আছে, সেই ল অনুযায়ী জরিমানা করা হবে। সবাই বসে আছে সবার স্থানে, নিজস্ব জায়গায় রিল্যাক্সে। অবশ্যই আমি একটি নদীর সাইড দিয়ে জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি। আমার কলিগরা যে কোথায় হারিয়ে গেল, বন্ধুরা খুঁজে পাচ্ছি না। এখানে একটি ক্যাম্প আছে, অবশ্যই কনস্ট্রাকশনের মালামাল সম্ভবত, কারণ দেখলেই বোঝা যায় যে এটা কনস্ট্রাকশনের মালামাল। আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, নদীর ধারে মনে হচ্ছে এখানে ভয়াবহ এক জঙ্গল, আসলে তাই না। এখানে অল্প একটু জায়গা জঙ্গল, কারণ এদেশে সব জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি নাই। এখানে ফুল ফ্রিভাবে সিগারেট খেলেও অবশ্যই কেউ কিছু বলে না। এই যে এরা আছে, সবাই আছে, ওয়াও, রিল্যাক্সে বসে আছেন এনারা। ওয়াও, আমাদের মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব, ওয়াও। মেম্বারের মনে হচ্ছে যে নদীর অর্ধেক নদীর ভিতরে। দেখো তোমার কুমিরের জন্য ধরে না, এই দেশে কিন্তু কুমির আছে, খ্যাট করে পায়ে ধরবো, তখন কি করবা?
কুমির আছে কিন্তু নদীতে, তুমি দেখতেও পাবা না বাবা। এই তো জীবনটা বেদনা করে দিয়ে না। যে ওই পাশে একটা দ্বীপ আছে, ওই দ্বীপেও অবস্থান করা যাবে। এগুলো আসলে এদের তৈরি করা দ্বীপ, এটা প্রাকৃতিক দ্বীপ না। সিঙ্গাপুরে এ ধরনের ছোট ছোট দ্বীপগুলো এরা নিজেরাই, দেখা যায় এদেশে যে ভাঙাচুরো বিল্ডিং, তারপরে মাটি, এগুলো নিয়ে যে সাগরের মাঝখানে ছোট ছোট দ্বীপ তৈরি করে। আর সেই দ্বীপের আকর্ষণের কারণেই এদেশে এত পরিমাণ ফরেনার আসে, যেটা বলার মতো না। এই যে কোথায় দাঁড়িয়ে আছে মানুষ, আসলে ওইখানে দাঁড়াইলে পুরো সৌন্দর্যটি দেখা যাবে। ওকে মেম্বার সাহেব, ওইটা এসো বাবা, তোমার সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, মেম্বারের সেই সুন্দর দেখা যাচ্ছে। মেম্বারের কি আরো 2-3টা বিয়ে করার ইচ্ছা আসেনি বাবা? আরো 2, একটা অন্যর। আরে পুরুষ মানুষের 3টে বিয়ে করা জায়েজ আছে তো, বিয়ে করার বাবা, সমস্যা নেই। তাহলে আমরা কি গরিব মিসকিন? আমরা বাংলাদেশিরা এদেশে কোথাও গেলে সবাই আমাদের জানে যে আমরা একটি গরিব রাষ্ট্র থেকে আসছি, যার জন্য আমাদের পাসপোর্টও দেখলে বিভিন্ন রাষ্ট্র অনেক সময় বিভিন্ন কিছু মনস্থ করে। কিন্তু সিঙ্গাপুরে এদিক থেকে ভালো আছে, কারণ সিঙ্গাপুর আইন এদেশের নাগরিকের জন্য যে আইন, আমাদের জন্য সেই একই আইন। এখানে ভিন্ন কোনো পদবি নেই। যেমন বাংলাদেশে আছে রাজনীতিবিদ হলে এক ধরনের আইন, জনসাধারণের জন্য আরেক ধরনের আইন, ভিআইপিদের জন্য আরেক ধরনের আইন। আল্লাহ বাকি জানে এই আইনগুলো কবে শেষ হবে। ওয়াও, সেই সুন্দর একটি জাহাজ যাচ্ছে, এটি ভ্রমণ করার জাহাজ। এখানে জাহাজগুলো ভাড়া নেওয়া যায়, হয়তো 1500, 2000, $3000 এরকম নেবে। 8 ঘন্টা অথবা 4 ঘন্টা একটা লিমিট থাকে সময়ের। আপনি ইচ্ছা করলে ঘুরতে পারবেন। সন্তোষে যে জাহাজ যেখান থেকে ওঠে সেইখানে আপনি যে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই আপনি নিতে পারবেন, তখন এনজয় করতে পারবেন। ওগুলো আসলে আমাদের মতো, আমরা যারা এদেশে আসছি জব করতে অথবা বিভিন্ন কোম্পানিতে আছি, তাদের জন্য অসম্ভব। কিন্তু সম্ভব তাদের জন্য যারা দেশের থেকে বাপের সম্পত্তি বেচে অথবা ভিন্ন ব্যবসায়িক যারা আছেন আমাদের দেশে ব্যবসা করে, তাদের জন্য এগুলো সাজে। আবার রাজনীতিক নেতা, বাংলাদেশের রাজনীতিক নেতাদের দ্বারা সম্ভব, কারণ তারা তো সরকারের টাকা মেরে খায়। তা সে যেই রাজনীতিবিদই হোক, এটা স্বীকার করা লাগবে, কারণ কোনো রাজনীতিবিদই ভালো নাই। যে দলের নেতাই হোক, সে টাকা মেরে হয় বিদেশে, না হলে তার জীবনকে একটি আনন্দময়ী করে তোলার জন্য তারা দেশকে ধ্বংস করে দেয়। এটা আমাদের কালচার, আমাদের রক্তের সাথে মিশে আছে। এটা কখনো, একটি মানুষ যখন ভালো হবে তখনই দেশ ভালো হওয়া সম্ভব। অথবা ডিক্টেটর দরকার, যে আমাদের শাসন করবে, সে কারোর কথা শুনবে না, তার নিজের মতো আইন করে সে দেশের জনগণকে শাসন করবে। তাহলে একমাত্র সম্ভব যে বাধ্যতামূলক আইন মানার, তাছাড়া কোনো সম্ভব নেই। আপনি যদি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো যে বলে যে স্বাধীনতার দরকার, মুখ খুলে বলার দরকার, হ্যাঁ বলার দরকার। আপনি সিঙ্গাপুরে আপনি দেখবেন না কখনো সিঙ্গাপুরিয়ান নাগরিকরা দেশের নামে খারাপ কোনো কিছু বলবে। কারণ কি, এদেশের নিয়ম অনুযায়ী আপনি কখনো দেশের খারাপ কোনো কিছু বলতে পারবেন না। আপনি বলবেন সেটা খারাপ যদি হয়ে থাকে, কিংবা আপনার সাথে যদি কোনো ধরনের খারাপ ব্যবহার হয়ে থাকে, তাহলে আপনি বলতে পারবেন একমাত্র সে দেশের পুলিশ স্টেশনে যান, আপনি যে সে বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশের সাথে, আপনাকে সমস্যার সমাধান দিবে। আপনি কোর্টে যান, আপনাকে সমস্যার সমাধান দেবে যে আসলে আমি এই জিনিসটা আমি এই দেশের নাগরিক হিসেবে সহ্য করতে পারছি না। তখন এরা ওই জিনিসটা নিয়ে ভাববে এবং ওটার ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করবে। কিন্তু সেই নাগরিকের কথাটার মূল্যায়ন আছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যদি রাজনীতিক নেতা হয়, ওকে আমার মামা অমুক, তাইলে ঠিক আছে, আমরা দেখতাছি বিষয়টা। তাছাড়া সাধারণ জনগণের জন্য কোনো কিছুই নাই। আমরা ধিক্কার জানাই এ ধরনের আইন ব্যবস্থাকে। বর্তমানের আইন যে আইন আছে সেটা তো আরো বড় হাস্যকর, এটার বলার কোনো ওয়ে নাই। যাক, আমরা বলতেও চাই না, আমাদের দেশ যেহেতু, এগুলো আমরা বলতেও চাই না। তবে ভালো থাক ভিডিওই, আসলে অনেক গরম, আমু ঘেমে গেছি। পকেটে টিস্যু আছে কিন্তু টিস্যু বের করারও সময় পাইনি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।